একসময় গ্রামরক্ষীদের হাতের লাঠি শব্দ ও জাগতেরাহ ডাক শোনা যেত সারা রাত। পুলিশের নিরাপত্তা ও সিসিটিভির দৌলতে এখন সেভাবে আর শোনা যায় না এই ডাক। কিন্তু পুরনো দিনের গ্রামরক্ষীদের লাঠির সেই শব্দ আবারও শোনা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার এই গ্রামে। কনকনে শীতের রাত আর নিস্তব্ধ গ্রাম, আর তার মাঝেই চারিদিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে লাঠির ঠক ঠক শব্দ। হাতে লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামেরই একদল যুবক। কিন্তু কেন জানেন? আমাদের গ্রামে আজকে 2-3 দিন ধরে চুরি হচ্ছে। আমরা কিছু ছেলে আর শক্তিগড় থানা থেকে অফিসার ও সিভিক পুলিশরা যৌথভাবে আমরা গ্রামে পাহারা দিচ্ছি। আমরা প্রত্যেকটা পাড়ার অলিতে গলিতে সমস্ত জায়গায় রাত্রিবেলায় সমস্তভাবে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছি। আর কজন করে বলতে আমাদের 10-12 জন করে আছি আমরা, সব পাড়া ভাগ করে করে আমরা সব পাহারা দিচ্ছি। আর খুব চুরিটা হচ্ছে বলে এবার এতে আমাদের গ্রামের লোকেদেরও একটু হচ্ছে, উপকার হচ্ছে আর কি। সোনাপলাশি গ্রাম। পূর্ব বর্ধমানের সোনাপলাশি গ্রামে শিয়ালের আতঙ্কের পর এবার গ্রাম জুড়ে চোরের আতঙ্ক। প্রতিবারের মতো এবারও শীত পড়তে না পড়তেই এলাকায় বেড়েছে ছিঁচকে চোরের উপদ্রব। ইতিমধ্যেই এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং একাধিক বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে, যা ধরা পড়েছে এলাকারই সিসিটিভি ক্যামেরায়। তাই এবার চুরি আটকাতে গ্রামের লোকেরাই পালা করে দিচ্ছেন রাত পাহারা। এক হাতে টর্চ ও এক হাতে লাঠি নিয়ে পালা করে রাতের অন্ধকারে গোটা গ্রাম ঘুরছেন গ্রাম্য পাহাড়দাররা। সোনাপলাশি গ্রামের শক্তিগড় থানার সিভিক ও গ্রামের যুবকরাই লাঠি হাতে নিয়ে দিচ্ছেন গ্রাম পাহারা। গ্রামবাসীদের দাবি, মাঝখানে রেলগেট থাকায় কোনো ঘটনা ঘটলে শক্তিগড় থানার পুলিশের আসতে মাঝে মধ্যেই দীর্ঘ সময় লেগে যায়। তাই তারা নিজেদের উদ্যোগেই শুরু করেছেন এই গ্রাম পাহারা। এলাকার বাসিন্দা বাদশা মুখার্জি বলেন, বেশ কিছুদিন ধরেই গ্রামে চোরের উপদ্রব বেড়েছে। কদিন আগেই গ্রামে বহিরাগতরা ঢুকে একটি বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করে, যা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ দেখে বাইকটি ফেলে চম্পট দেয় তারা। এরপরেই গ্রামের লোক পাহারার ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন, আমাদের গ্রাম থেকে থানার দূরত্ব অনেকটাই। যদি চুরির ঘটনা ঘটে পুলিশকে ফোন করলে পুলিশ আসবে, কিন্তু শক্তিগড়ের রেলগেট পড়ে গেলে অনেকটাই সময় লেগে যায়। তাই এই উদ্যোগ। পাহারা দিচ্ছি গ্রামে চোর উৎপাত। হ্যাঁ, পুলিশ আগে টহলদারি করে। পুলিশ আর এলাকাটা জুড়ে কত সময় দেবে। কোথায় শক্তিগড় আর কোথায় সোনাপলাশি, মাঝে শক্তিগড়ের রেলগেট এমন এক অবস্থা, সেই রেলগেট পড়ে গেলে আস্তে আস্তে মেয়ে লগ্নবস্থা হয়ে যায়। তো পুলিশ আর কী করবে? এখানে চুরি হয়ে চোর বাড়ি চলে গেলেও পুলিশের আসার ক্ষমতা থাকবে না। নিজেরা পাহারা দিচ্ছি গ্রামের প্রোটেকশনের জন্য। আজকে আমরা 4-5 দিন ধরে দিচ্ছি। এখানে হয়েছিল বলতে আমরা তো আর ডাইরেক্ট দেখিনি, ওই ক্যামেরার মাধ্যমে দেখতে পেলাম যে একটা বাইক নিয়ে চলে যাচ্ছিল। পুলিশ রাস্তায় রানিং ডিউটি দিচ্ছিল, সেই কারণে ড্রাইভার বাইক রেখে ফেলে দিয়ে চলে গিয়েছিল। হ্যাঁ, তোদের উপদ্রব বেড়েছে। বিধায়ক নিশীথ মালিক বলেন, তিনি ইতিমধ্যেই পুরো বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি রাত পাহারা দেওয়ার জন্য প্রয়োজনীয় লাঠি ও লাইট সমস্ত কিছুই দেওয়ার জন্য শক্তিগড় থানার পুলিশের কাছে আবেদন করেছেন। হ্যাঁ, সোনাপলাশি গ্রামে কিছুদিন যাবৎ কিছু চোরের উপদ্রব বেড়েছে এবং তার জন্য আমাদের গ্রামের ছেলেরা এবং সাথে প্রশাসন সহযোগিতা করে তারা কিন্তু রাত্রি পাহারার ব্যবস্থা করেছেন এবং প্রশাসনও তাদের যাতে যে সরঞ্জাম লাগবে পাহারা দেওয়ার জন্য তার দিয়ে সহযোগিতা করছেন। আমরা চেষ্টা করছি যাতে গ্রামের ছেলেরা এবং পুলিশের সহযোগিতায় যাতে এই সমস্যাটা তাড়াতাড়ি মিটে যায়। গতকালও আমার কাছে খবর আছে, গতকালও পলাশি মোড়ে 4 জন বহিরাগতকে দেখা গেছে। স্বভাবতই আতঙ্ক বাড়ছে গ্রামে, তো পুলিশ এবং গ্রামের ছেলেরা একসঙ্গে সহমত করে তারা পাহারা শুরু করেছে। আশা করি আগামী 2-1 দিনের মধ্যে আমরা এর কেনারা করতে পারবো এবং যে মোটরসাইকেলটি আগে চুরি হয়েছিল তারও পুলিশ কেনারা করেছে, তা আসামি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। হ্যাঁ, আমি পুলিশকে গোটা বিষয়টা বলেছি। পুলিশের তরফ থেকে গ্রামরক্ষী বাহিনী যারা পাহারা দিচ্ছে তাদেরকে টর্চ, লাঠি যা সমস্ত দেওয়ার ব্যবস্থা আমি পুলিশকে বলে দিয়েছি। পুলিশ আজ সন্ধ্যের মধ্যে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। গ্রামের যুবকদের হাতের লাঠির শব্দ এখন শুধু অতীতের স্মৃতি নয়, বরং বর্তমান পরিস্থিতিতে নিজেদের ও নিজেদের সম্পদ রক্ষার এক জরুরি ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে সোনাপলাশি গ্রামে, যা এই গ্রামের মানুষের একতারও প্রতীক। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।